এই মাজা ভাঙ্গা সরকার দিয়া উনি কেমনি করে ইলেকশন করবেন এটা আমি বুঝি না। এই সরকারের যে নেচার হওয়ার কথা ছিল, যে ফোর্স হওয়ার কথা ছিল, প্রতিটা ক্ষেত্রে এই সরকার সেই ব্যর্থতা। ভারত 15 বছরে যেভাবে পেয়ে এসছে, আপনি একতরফা যদি আপনাকে পেতেই থাকেন তখন আপনার জিহ্বা অনেক বড় হয়ে যাবে, এবং সেই জিহ্বা ছোট করার জন্য হাদির মতো আমাদের সবাইকে যেন আর রক্ত দিতে না হয়, সেটা এই সরকারকে বুঝতে হবে। একটা নির্বাচন তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার থেকে ঠিক শুক্রবার 2 দিনে তিনটি ঘটনা মানুষের কাছে বেশ আলোচনার বিষয়। তো আমি প্রথমে মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে শরীফুল ওসমান হাদির যে ঘটনাটি ঘটলো, এবং সাথে সাথে আমরা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কাউকে দায়ী করছে, কারো কারো ছবি চলে আসছে প্রকাশ্য, মোটরসাইকেলে যে ছেলেটি ছিল সেই ছেলেটি আবার আরেকটা ঠিক কিছুক্ষণ আগে তার সাথেই জনসভায় ছিল, এরকম দেখা গেছে। সে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের তালিকায় রয়েছে, যে ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। আবার কেউ কেউ দায়ী করেছে যে সাদিক কায়েমের সাথেও তার ছবি দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকেও অনেকে ট্রল করছে। তা আসলে আপনার কাছে সব মিলিয়ে কি মনে হয়, একটা নতুন অস্থিরতার দিকে আমরা এগোলাম? হত্যার জন্যই তো চেষ্টা করা হয়েছে, মাথায় গুলি করছে। দুটো চলন্ত যান, হাদি রিক্সায় ছিলেন আর ওরা বাইকে চড়ে গুলি করেছেন। ব্যাপারটা তো সহজ না, একদম মাথায় গুলি লাগানো, এরকম এক্সপার্ট হ্যান্ড আমার কাছে মনে হয়। আমি চট করে কোনো একটা মন্তব্য করতে চাই না, এই কারণে কি, যখন আমার মন্তব্য যদি পুরো তদন্তের মধ্যে মানুষের মনে, তদন্তকে নিয়ে মানুষের মনে একটা ধারণা ছড়িয়ে দেয়, যে ধারণা আসলে সত্য নয়, হতে পারে। মানুষ তো যার যার মতো করে, যার যার চিন্তা থেকে ধারণা করে। এই ধারণাগুলো আসলে মানে তদন্ত কাজের জন্য আমি মনে করি অনেক সময় বাধারও তৈরি করে। আমাদের পুলিশের উপর আমার ভরসা আছে। ভরসা আছে এই কারণে, দেখেন কয়েকদিন আগে মোহাম্মদপুরে মা ও মেয়ের একটা হত্যা হলো না? সেখানে যে কাজের মেয়েটা ছিল, সে তার নিজের নাম দেয়নি, তার চেহারা কেউ দেখে নাই, তারপরেও তো 2 দিনের মাথায় গুণ তাকে প্রত্যন্ত এলাকা থেকে ধরে নিয়ে আসলো পুলিশ। তা আমার এই আস্থাটা আছে, আমাদের পুলিশ যদি চায় তাহলে ধরতে পারবে, এবং সেই আস্থা থেকে আমি এটাও মনে করি এই ছেলেকে ধরা সম্ভব। ধরলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখন ধরার পর হয়তো বোঝা যাবে। এর আগে রাজনীতি খোঁজাটা আমি মনে করি শোভন না। শোভন না এই কারণে, যেটা আপনি কাকে ধরবেন, কাকে বলবেন, কে করতে পারে, কে করতে পারে না, এগুলো অনেক কিছু। অপরাধ বিজ্ঞানে না একটা কথা আছে, সে কথা আমরা যেটা বুঝি, উনি আইনজীবী না, আরো ভালো বুঝবেন। সেই কথাটা হলো গিয়ে যে যখন কোনো অপরাধ ঘটে, প্রথমে তাকাবেন এই ঘটনার জন্য বেনিফিশিয়ারি কে, এই ঘটনাটা ঘটার ফলে লাভ হলো কার। এটা কিন্তু সন্দেহের প্রথম তালিকায় তারা থাকে। কাজেই আমি যেভাবে বললাম, হয়তো এর চেয়েও গভীরভাবে, এর চেয়েও ম্যাটিকুলাসলি হয়তো বা যারা নাকি তদন্ত আছেন তারা এটা বের করতে পারবেন। জুলাইয়ের আন্দোলনের যে মুখগুলি ছিল সামনে, যে কটা মুখের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, এবং অনেকের সঙ্গে তো আমি বিভিন্ন টক শোতেও বসেছি, আমার কাছে ওসমান হাদিকে মনে হইতো যে খুব সিনসিয়ার টাইপের একটা ছেলে, এবং ওর চিন্তা ভাবনা, ও যেটা বিশ্বাস করতো সেটাই বলতো, এবং যখন বলতো খুব উচ্চকিত ভঙ্গিতেই বলতো। যে কোনো মানে এই ধরনের যে একজন লোকের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, সেই মতবিরোধে তার সঙ্গে তর্ক করবেন, তার সঙ্গে আপনি যুক্তি দিয়ে কথা বলবেন, কিন্তু তাকে যে সরিয়ে ফেলার যে প্রবণতাটা, গায়ে হাত তোলাটা, এটা না কোনো সভ্যতা নয়। খুবই আনফর্চুনেট, এত বছর পরে আমাদের দেশটা মানে অসভ্যতার দিকে যাচ্ছে, এটা আমি এটা বুঝতে পারি না। গত 15 বছর যখন শেখ হাসিনার শাসন করতেন দেশ, তখন আমরা অনেক কিছু দেখতাম, হেলমেট বাহিনী দেখতাম, অমুক দেখতাম, তমুক দেখতাম, তাদেরকে তো আমরা সরিয়েছি, এগুলো পছন্দ করি নেই বলেই তো সরাইছি। নতুন যারা আসছে তাদের কাছ থেকে তো আমরা একটা আইনের শাসন আশা করেছি, এবং সে আশা আমাদের একবারের জন্য মনে হয়নি যে সে আশাটা পূরণ হতে যাচ্ছে। নমুনা ভালো ঠেকছে না এই কারণে, যে কথাটা শাহরিয়ার ভাই বললেন যে এই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল এই আন্দোলনের পরে, অগাস্টের পরে 2 বার নাকি অ্যারেস্ট হয়েছিল শুনছি আমি। এখন তো বলা যাবে না যে সরকার মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে ছেড়ে দিয়েছে, তা তো বলা যাবে না। ছেলেটা ছাত্রলীগের একটা কমিটিতে ছিল, কিন্তু দেখেন ছাত্রলীগের একটা
গুরুত্বপূর্ণ পদে এসেছিল, গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও তাকে দুবার জামিন, দ্রুত বেগে তার জামিন হয়ে গেল। আবার তার সঙ্গে সে হাদির সঙ্গে দেখলাম সে বসেও আছে ইনকিলাব মঞ্চে। কালচার সেক্টর, ইনকিলাব মঞ্চের সাথে তার মানে culture হাদির সঙ্গে center- তার ঘনিষ্ঠতাও ছিল। তা হাদি কি জানতো না যে এই ছেলেটা যে ছাত্রলীগ করতো? আমি কিন্তু জানি না ব্যাপারটা। আমি মানে আমার প্রশ্ন মনে একদম মনে নিজের যাচ্ছে মনে এগুলো। প্রশ্ন। সাদিক কায়েমের সঙ্গে তার ছবি ছিল, ঠিক আছে, সাদিক কায়েমের সঙ্গে থাকতে পারে এই কারণে সাদিক কায়েম তো একসময় ছাত্রলীগের সঙ্গে ছিল, এটা তো সার্জিস গুপ্ত ছিল, অবস্থায় ছিল। হাসনাত ছিল, তারও হ্যাঁ, ছিল। ওরা তো গুপ্ত অবস্থায় ছিল না। সাদিক কায়েম তো শিবিরের নামে ছিল না, না, সে তো ছাত্রলীগের নামে ছিল। ওখানে ফরহাদ ছিল, ওরা সবাই ছাত্রলীগের সঙ্গে ছিল। তো হয়তো এই ছেলেটাও ছিল কিনা আমি বলতে পারবো না কিছু। তা নাহলে তার সঙ্গে এদের সঙ্গে দুইবার সে কিভাবে মুক্তি পায় এবং দুইবার তার জামিন কিভাবে হয়, এগুলি কিন্তু আমার মনে হয় এই এটা আমার বলার দরকার নেই। এগুলি আমার মনে হয় মানে এগুলি তদন্ত হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু আসবে।